আসসালামু আলাইকুম। আজকের লাইভে সবাইকে স্বাগতম। আমাদের আজকের লাইভ হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট লাইভ ক্লাস 2। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা আমরা জানি, যারা বিবি অনার্স থার্ড ইয়ার আছে তাদেরও আছে, আর যারা এমবিএ প্রিলিমিনারিতে আছে তাদের উভয় ডিপার্টমেন্টে, সবগুলো ডিপার্টমেন্টে আছে। ওকে, তো তোমরা যারা জয়েন হয়েছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। যদি ভয়েসে কোনো প্রবলেম থাকে তাহলে একটু জানাবা, আর যদি ভয়েস ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার কথাটা একটু লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে ভয়েস ক্লিয়ার আছে। তো যারা জয়েন হয়েছো একটু কমেন্ট সেকশনে কনফার্ম করো। হ্যাঁ, কমেন্ট সেকশনে কনফার্ম করো আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি, বা সবাই আমার ভয়েসটা শুনতেছো নাকি। আমি 1 মিনিট পরেই মূল অঙ্কে যাব। তো আমি একটু কমেন্ট সেকশনটা চেক করি, তোমরা যারা দেখতেছো একটু আমাকে জানাও যে আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি। আসসালাম, একটু আমাকে আসসালাম। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? একটু সবাই কনফার্ম করো, আমার আওয়াজ কি ক্লিয়ার আছে? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? একটু সবাই কনফার্ম করো, আমার আওয়াজ কি ক্লিয়ার আছে? ওকে, আমাদের একজন ক্লিয়ার লিখছে, আরিফ লিখছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা কমেন্ট করতেছো। একজন লিখছে ক্লিয়ার, না স্যার নয়েজ আছে। একজন ক্লিয়ার লিখছে, আরিফ লিখছে ক্লিয়ার। আচ্ছা, আর কয়েকজন লিখছে ক্লিয়ার আছে। তাহলে একটু যার ক্লিয়ার নাই সে 2 মিনিট ওয়েট করতে থাকো, হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ক্লিয়ার বলতেছো হয়তো তাদের নেট সাফিসিয়েন্ট নেট পাচ্ছ, ইনশাল্লাহ যে পাচ্ছ না সে কিছুক্ষণ পরে হয়তোবা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আজকের যে লাইভ ক্লাস ফ্লেক্সিবল বাজেট সাবজেক্ট থেকে চ্যাপ্টার থেকে ফ্লেক্সিবল বাজেটের একটা লাইভ ক্লাস অলরেডি আমরা প্রথম দিন দিয়ে দিছি, লাইভ ক্লাস 1। সেখানে আমরা একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে 3টা অঙ্ক করাই দিছিলাম। আশা করি সবাই সেই লাইভ ক্লাসটা দেখছো। আজকে লাইভ ক্লাস 2তে আরেকটু ভিন্ন মাত্রার বা ভিন্ন রকমের অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি 2টা লেভেল অফ অ্যাক্টিভিটি থাকে তাহলে আমাদের ফ্লেক্সিবল বাজেটের অঙ্কগুলো কেমন হয়। তো আমি পরের পেজে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমরা একটু প্রশ্নটা আগে বুঝি। আমি প্রশ্নটা নিয়ে আসলাম, খেয়াল করো। ফ্লেক্সিবল বাজেটের প্রশ্নটা, এ ধরনের প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে বা তোমাদের বইতে দেখবা যে বেশ কয়েকটা অঙ্ক এই ধরনের বিভিন্ন ইয়ার আসছে। আজকের এই অঙ্ক তুমি যদি ভালো মতো বুঝো বা মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করো তাহলে এই ফরম্যাটের যত অঙ্ক আছে সবগুলো তুমি পারবা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা আমার আলোচনাগুলো, এবং প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিব, একটু শুনলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি প্রশ্নটা পড়া শুরু করতেছি, একটু খেয়াল করি। ফলোইং আর মান্থলি বাজেট ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ এ কনসার্ন ফর 2 লেভেলস অফ অ্যাক্টিভিটি। অর্থাৎ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের, ম্যানুফ্যাকচারিং কনসার্ন মানে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের 2টা লেভেল অফ অ্যাক্টিভিটির মাসিক বাজেট দেওয়া হলো, মাসিক উপরি খরচের বাজেট দেওয়া হলো। এখানে 2 লেভেল অফ অ্যাক্টিভিটি কথাটার দিকে খেয়াল করো। 2 লেভেল অফ অ্যাক্টিভিটি মানে কার্যস্তরের 2টা মাত্রা, একটা হলো 60% লেভেল আর একটা হলো 100% লেভেল। খেয়াল করো, আমরা আগের যে অঙ্কগুলো করছিলাম সেখানে শুধু প্রশ্নে একটা লেভেল দেওয়া থাকতো, হয়তো বলতো যে 60%-এর খরচগুলো নিচে দেওয়া আছে, তারপর তোমাকে নিচে বলতো 70, 80, 90 বা এরকম একটা লেভেলে ফ্লেক্সিবল বাজেট করতে বলতো। এখন প্রশ্নের শুরুতে ক্যাপাসিটি দিয়ে দিছে 2টা, মানে লেভেল অফ অ্যাক্টিভিটির সক্ষমতা দিছে 2টা ক্যাপাসিটি, একটা 60% আর একটা 100%। তো 60% ক্যাপাসিটিতে বাজেটেড প্রোডাকশন হলো উৎপাদন একক, বাজেটেড প্রোডাকশন ইউনিটস হলো 600 আর 100% 1000। এগুলো কিন্তু ইউনিট, খেয়াল করবো। অর্থাৎ 60% ক্যাপাসিটিতে
এই প্রতিষ্ঠানটি উৎপাদন করে 600 ইউনিট এবং 100% ক্যাপাসিটিতে প্রতিষ্ঠানটি উৎপাদন করে 1000 ইউনিট। এরপরে দিছে টাকা, অর্থাৎ এই 60% লেভেলের উৎপাদন, অর্থাৎ 60% লেভেলে 600 ইউনিট উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে, আর 100% ক্যাপাসিটিতে 1000 ইউনিট উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে, দুইটা আলাদা আলাদা কলামে দেওয়া আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট ওয়েজেস বা পরোক্ষ মজুরি 60% লেভেলে 600 ইউনিট উৎপাদন করার জন্য 1200 টাকা খরচ হয়েছে, 100% লেভেলে 1000 ইউনিট উৎপাদন করার জন্য 2000 টাকা খরচ হয়েছে। ঠিক একইভাবে কনজিউমেবল স্টোরস, কনজিউমেবল স্টোর মানে উপভোগ্য বা ব্যবহারযোগ্য জিনিস, 60% ক্যাপাসিটিতে যারা 600 একক উৎপাদন করছিল, কনজিউমেবল স্টোর বাবদ খরচ হয়েছে 900 টাকা, আর 100% লেভেলে 1000 ইউনিট উৎপাদনের জন্য 1500 টাকা। ঠিক প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটির অর্থাৎ 60% এবং 100%-এর খরচ আলাদা আলাদা করে দেওয়া আছে। মেনটেন্যান্স দেওয়া আছে 1100 1500, পাওয়ার অ্যান্ড ফুয়েল দেওয়া আছে 1600 2000, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 6000 6000, ইন্স্যুরেন্স দেওয়া আছে 2000 2000। তাহলে আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটি আছে, একটা হলো 60% ক্যাপাসিটি আর একটা 100% ক্যাপাসিটি। 60% ক্যাপাসিটিতে তাদের প্রোডাকশন হয় 600 ইউনিট, আর 100% ক্যাপাসিটিতে প্রোডাকশন হয় 1000 ইউনিট। এই 600 ইউনিট প্রোডাকশনের খরচ আলাদাভাবে দেওয়া আছে, পাশে আবার 1000 ইউনিটের প্রোডাকশনের খরচগুলোও দেওয়া আছে। এ হলো আমাদের প্রশ্নের ইনফরমেশন। এরপরে রিকোয়ারমেন্ট, করণীয়তে কি করতে বলছে দেখো। রিকোয়ারমেন্টে বলছে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ফিক্সড। অর্থাৎ কোন আইটেমগুলো, মানে এখানে যে অনেকগুলো আইটেম আছে, ইনডাইরেক্ট ওয়েজেস, কনজিউমেবল স্টোর, মেনটেন্যান্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছ তুমি, ওরা বলছে এই আইটেমগুলোর মধ্যে কোন আইটেম ফিক্সড মানে স্থায়ী খরচ, কোন আইটেমগুলো ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, এবং কোন আইটেমগুলো সেমি ফিক্সড বা আধা পরিবর্তনশীল বা আধা স্থায়ী। তাহলে আমাকে এখানে কোন আইটেম ফিক্সড, কোন আইটেম ভেরিয়েবল, কোন আইটেম সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড বের করতে হলে এই ফিক্সড, ভেরিয়েবল এবং সেমি ফিক্সডের বৈশিষ্ট্য জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি। তোমরা যারা লাইভের শেষে যে জয়েন হয়েছে জাস্ট শুনতে থাকো, ইনশাল্লাহ বুঝে যাবে। আমি প্রত্যেকটা জিনিস রিপিট করে করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা রিকোয়েস্ট করব যারা ক্লাসটা দেখতেছ, ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের ফেসবুক পেজে মেনশন দিয়ে দাও, বন্ধু বান্ধবদেরকে কলেজের গ্রুপে শেয়ার করে দাও, তাহলে সবাই উপকৃত হবে। আচ্ছা, টোটাল প্রশ্নটা আমি যদি আবার একটু বলি, এখানে দুইটা ক্যাপাসিটিতে উৎপাদন দেখাইছে, একটা 60% 600 ইউনিট, একটা 100% 1000 ইউনিট। ওই 600 ইউনিটের আলাদাভাবে খরচ দেখাইছে এবং 1000 ইউনিটের আলাদাভাবে খরচ দেখাইছে। এই খরচগুলোর মধ্যে ওরা বলতেছে কোন খরচ ফিক্সড, কোন খরচ ভেরিয়েবল, কোন খরচ সেমি ফিক্সড বলো। তাহলে আমি যদি কোন খরচ এখান থেকে ফিক্সড ধরতে হয়, কোনটা ভেরিয়েবল ধরতে হয়, কোনটা সেমি ফিক্সড চিহ্নিত করতে হয়, আমাকে ফিক্সড, ভেরিয়েবল এবং সেমি ফিক্সড সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো ফিক্সডের বৈশিষ্ট্য কি? ফিক্সডের বৈশিষ্ট্য হলো এরা সব লেভেলে টোটাল টাকা সমান থাকবে। দেখো এই যে ডেপ্রিসিয়েশন, তুমি কি দেখতে পাচ্ছ সবাই? ডেপ্রিসিয়েশন যে 6000, দেখো এই ডেপ্রিসিয়েশনের টাকা 600 ইউনিটেরও 6000, আবার যারা 1000 ইউনিট 100% ক্যাপাসিটিতে উৎপাদন করে সেখানেও 6000। তার মানে এখানে যেই টাকাটা উভয় লেভেলে সমান সেটাই ফিক্সড। সেই হিসাবে ডেপ্রিসিয়েশনও ফিক্সড, ইন্স্যুরেন্সও ফিক্সড। এর আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা সলভের সময় বলবো। এরপরে আসো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল বলতে যেই খরচ উৎপাদনের সাথে সাথে উঠানামা করবে, মানে সমান থাকবে না, টোটাল টাকা সমান থাকবে না, কিন্তু পার ইউনিট সমান থাকবে। মনোযোগ দিয়ে কথাটা বলবা একটু। মোট টাকা, অর্থাৎ আমরা যদি খেয়াল করি এই যে ইনডাইরেক্ট ওয়েজেস, দেখো 1200,
আর 1000 ইউনিটের হলো 2000। তাহলে তুমি দেখো ইনডাইরেক্ট ওয়েজেস দুইটা লেভেলে, দুই ধরনের, একটা 1200 একটা 2000। কিন্তু এখনো আমরা বলতে পারবো না এটা কি ভেরিয়েবল নাকি সেমি ভেরিয়েবল। যদি ভেরিয়েবল হয় দুইটা লেভেলের পার ইউনিটের টাকা একই হবে। মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করবা। এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য, ভেরিয়েবলের দুইটা বৈশিষ্ট্য, একটা হলো তারা টোটাল টাকা সমান থাকবে না। তাহলে এখানে দেখলাম যে টোটাল টাকা সমান নাই, একটাতে 1200 একটাতে 2000, সেই জন্য ভেরিয়েবল এটা আমরা ধরতে পারি। কিন্তু এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এদের পার ইউনিট সমান হবে। তার মানে কি, তুমি যদি এই 1200 টাকাকে ক্যালকুলেটারে 600 দিয়ে ভাগ করো, মানে 1200 ভাগ 600 ইউনিট, অর্থাৎ 600 ইউনিটের জন্য 1200 হলে 1 ইউনিটের জন্য 2 টাকা। এবার এটাতে খেয়াল করো 2000কে ওই 1000 ইউনিট যদি ভাগ করো তাও কিন্তু 2 টাকা। তার মানে ভেরিয়েবল কস্টের পার ইউনিট যদি সমান, মানে যে কস্টের পার ইউনিট একই থাকবে এবং মোট টাকা অসমান হবে, সেটাই কিন্তু ভেরিয়েবল কস্ট। তার মানে ইনডাইরেক্ট ওয়েজেসটা ভেরিয়েবল কস্ট। সেই হিসেবে আমরা যতগুলো খরচ আছে সেগুলোকে ভেরিয়েবল আমরা সিনার আগে দেখব তাদের পার ইউনিট দোনো লেভেলে সমান হয় নাকি। তো আমরা এখন সমাধানে যাই, সমাধানের মধ্যে আমরা আরও জিনিসটা ক্লিয়ার করব। আবার একটু খেয়াল করো কি করতে বলছে, ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ফিক্সড। অর্থাৎ ইন্ডিকেট করতে বলছে এখানে কোন আইটেম ফিক্সড খরচের আওতায় যাবে, কোন আইটেম ভেরিয়েবলে যাবে, কোন আইটেম সেমি ফিক্সডে যাবে। তাহলে আমরা পরবর্তী পেজে সমাধানে যাচ্ছি, একটু খেয়াল করি। আমি সমাধানে আসলাম, এখানে মনোযোগ দিয়ে দেখো রিকোয়ারমেন্ট 1-এর ফিক্সডের বৈশিষ্ট্যটা লেখা আছে, ফিক্সড কস্ট আর ফিক্সড ইন টোটাল বাট পার ইউনিট ভেরিয়েবল। এটার অর্থ হলো ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো তারা টোটাল টাকা সমান হবে। যেমন আমি যদি প্রশ্নে দেখাই, এই যে ডেপ্রিসিয়েশন, দেখো 60%-এও 6000, 100%-এও 6000। তার মানে টোটাল টাকা দুই জায়গায় সমান, এটাই ফিক্সড। কিন্তু পার ইউনিট কিন্তু তারা কি হবে, পরিবর্তনশীল হবে, ভেরিয়েবল হবে। তার মানে তুমি যদি এই 6000 টাকাকে 600 দিয়ে ভাগ করো তাহলে মানে একটা ইউনিট আসবে পার ইউনিট কস্ট। আবার যদি 6000কে 1000 দিয়ে ভাগ করো আরেকটা আসবে। তার মানে পার ইউনিটে তারা ভেরিয়েবল হবে কিন্তু টোটালের মধ্যে সমান হবে, সেটাই হলো ফিক্সড কস্টের বৈশিষ্ট্য। এবার আসো ভেরিয়েবল। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কি? ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো তারা টোটাল টাকার মধ্যে ভেরিয়েবল হবে, মানে পরিবর্তনশীল হবে, বাট পার ইউনিটের ক্ষেত্রে ফিক্সড থাকবে, মানে পার ইউনিটটা উভয় লেভেলে একই টাকা হবে। তো আমরা কিছুক্ষণ পরে সেটা আরও ক্লিয়ার হবে। এরপরে আসো সেমি ফিক্সড। সেমি ফিক্সডের বৈশিষ্ট্য কি? সেমি ফিক্সডের বৈশিষ্ট্য হলো তারা ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে সেমি ফিক্সডের বৈশিষ্ট্য হলো টোটাল এবং পার ইউনিট দুটোটাই পরিবর্তনশীল হবে। সেজন্য এখানে লেখা আছে সেমি ফিক্সড কস্ট আর ভেরিয়েবল ইন টোটাল অ্যাজ ওয়েল অ্যাজ পার ইউনিট। তার মানে সেমি ফিক্সডের বৈশিষ্ট্য হলো তারা মোট টাকায়ও পরিবর্তনশীল হবে, পার ইউনিটও পরিবর্তনশীল হবে। অর্থাৎ এখানে মোট টাকাও মিলবে না, পার ইউনিটও মিলবে না। তার মানে তিনটা খরচের তিন ধরনের বৈশিষ্ট্য। আবার একটু খেয়াল করো, ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো তারা উভয় লেভেলে টোটাল টাকা সমান হবে, বাট পার ইউনিট ভেরিয়েবল হবে, মানে পার ইউনিট সমান হবে না। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো তারা টোটাল টাকা উভয় লেভেলে সমান হবে না, মানে ভেরিয়েবল হবে, বাট পার ইউনিটটা সমান হবে। আর সেমি ফিক্সডের বৈশিষ্ট্য হলো তারা টোটাল এবং পার ইউনিট কোনোটাই কিন্তু সমান হবে না। তাহলে এখন আমরা একটু চার্টের মধ্যে খেয়াল করি। আমরা একটা চার্ট দেখাচ্ছি, বাম পাশে নেম অফ কস্ট অর্থাৎ ব্যয়ের নামগুলো আমরা লিখলাম, তারপরে দুইটা কলাম, প্রথমে 60% লেভেলের ওই 6000 ইউনিটের, তারপরে 100% লেভেলের 1000 ইউনিটের, আবার 60%-এর 600 যেটা, সেটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা টোটাল একটা পার ইউনিট। আবার 100% লেভেলের 1000 ইউনিট যেটা, সেটাকেও দুইটা ভাগে, একটা টোটাল একটা পার ইউনিট। আর লাস্টে গিয়ে কস্ট ক্লাসিফিকেশন বা ব্যয়ের শ্রেণীবিন্যাস বা ব্যয়ের আমরা ক্লাসিফিকেশন দেখাবো। তো প্রথমে একটু খেয়াল করো, প্রথমে ইনডাইরেক্ট ওয়েজেস আমরা যদি প্রশ্নে দেখি, দেখো তো আমাদের প্রথম খরচটার নাম কি ছিল প্রশ্নে? ইনডাইরেক্ট ওয়েজেস। 1200 টাকা আর 2000 টাকা, তার মানে 600 ইউনিটের জন্য 1200 টাকা আর 1000 ইউনিটের জন্য 2000 টাকা। তাহলে তুমি যদি
এখন ক্যালকুলেটারে এই যে টোটালের কলামে 60% লেভেল 600 ইউনিটে 1200 বসাইছো প্রশ্ন থেকে দেখে। এবার এই 1200 টাকা 600 ইউনিটের জন্য খরচ হয়েছে, তাহলে 1 ইউনিট মানে পার ইউনিটের খরচ কত হবে? এই 1200 টাকাকে এই 600 ইউনিট দিয়ে ভাগ দাও, 1200 ভাগ 600, তাহলে 1 ইউনিটে 2 টাকা। এখন আসো 100% লেভেলের 1000 ইউনিটের টোটাল ইনডাইরেক্ট ওয়েজেস 2000, এটাও প্রশ্নে আছে। আচ্ছা 2000 টাকা যদি 1000 ইউনিটের জন্য হয়, 1 ইউনিটের জন্য কত হবে? তাহলে তুমি 2000কে এই 2000 টাকাকে 1000 ইউনিট দিয়ে ভাগ দাও, 1 ইউনিটে কি হবে? 2 টাকা। তার মানে তুমি দেখো পার ইউনিট 60% লেভেল বা 600 ইউনিটও 2 টাকা, 100% লেভেল বা 1000 ইউনিটও 2 টাকা। তাহলে এটা ভেরিয়েবল কস্টে পড়বে, কারণ ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো টোটাল টাকা সমান হবে না, কিন্তু পার ইউনিট সমান হবে। আশা করি এখন বুঝতে পারছো। ইনডাইরেক্ট ওয়েজেসটা আমরা প্রশ্ন থেকে 1200 টোটাল 60% লেভেলে বসাইছি, 100% লেভেলে প্রশ্ন থেকে দেখে 2000 বসাইছি। 1200কে 600 ইউনিট দিয়ে ভাগ করে 2 টাকা পাইছি, আবার 2000কে 1000 দিয়ে ভাগ করে 2 টাকা পাইছি। তাহলে এটা কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? এটা একদম এই যে এখানে সেকেন্ড বৈশিষ্ট্য যেটা ভেরিয়েবল কস্টের মধ্যে পড়ে। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কি? ভেরিয়েবল কস্ট আর ভেরিয়েবল ইন টোটাল বাট পার ইউনিট ফিক্সড। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো তারা টোটাল টাকা ভেরিয়েবল হবে, ভেরিয়েবল মানে অসমান হবে, পরিবর্তনশীল হবে। 1200 আর 2000 সমান নয়, কিন্তু পার ইউনিটে দুইটাই সমান, 2 টাকা 2 টাকা। তাহলে এই ধরনের যে সমস্ত ব্যয়গুলোতে পার ইউনিট সমান হবে কিন্তু মোট টাকা সমান হবে না, সেগুলাই ভেরিয়েবল কস্ট। সেজন্য কস্ট ক্লাসিফিকেশনে আমরা ভেরিয়েবল কস্ট লিখছি। এটা যদি না বুঝো পরেরটা খেয়াল করো, আমরা পরের খরচটা একটু দেখি। যারা প্রথমে ধরতে পারো নাই তারা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, তুমি বুঝে যাবা। ঠিক আছে? তাহলে আমরা ইনডাইরেক্ট ওয়েজেস ধরে নিলাম, কয়েকজনে বুঝতে পারো নাই, সেজন্য আমি কনজিউমেবল স্টোর যেটা সেটাও বুঝাই। কনজিউমেবল স্টোর প্রশ্ন থেকে দেখতেছি 60% ক্যাপাসিটি 600 ইউনিটে 900 টাকা, 100% ক্যাপাসিটি 1000 ইউনিটে 1500 টাকা। এখন আমরা এটা কি ফিক্সডে ভেরিয়েবলে না সেমি ফিক্সডে কিভাবে চিহ্নিত করব? এই 900কে এই 600 ইউনিট দিয়ে ভাগ করে দেখব, পার ইউনিট কত আসছে দেখব। আবার 1500কে 1000 দিয়ে ভাগ করে দেখব, পার ইউনিট কত আসছে দেখব। আমরা সেই কাজটা এখানে টেবলের মধ্যে করতেছি। কনজিউমেবল স্টোর লিখলাম, প্রশ্ন থেকে দেখে 60% লেভেল 600 ইউনিটের ঘরে 900 বসাইছি। এবার ক্যালকুলেটর নাও, এই 900কে 600 দিয়ে ভাগ করো, কত আসে বলো। আমি একটু দেখাই তোমাদেরকে, তোমরাও করো, করে কমেন্ট সেকশনে জানাও আমাকে। আমি একটা ক্যালকুলেটর নিলাম, ঠিক আছে, আমি একটা নিলাম। এই ক্যালকুলেটারে আমি এই 900 ভাগ 600 অর্থাৎ 900 টাকা কনজিউমেবল স্টোর হলো 600 ইউনিটের জন্য, তো ভাগ 600, 1 ইউনিটে কত? 1.5। দেখো এই যে 1.5। হ্যাঁ, এখন আমি পরেরটাতে যাব। আমি ক্যালকুলেটরটা এই পাশে নিয়ে আসলাম। পরেরটা হলো 1500 টাকা, তাই না? অর্থাৎ 100% লেভেল 1000 ইউনিটের জন্য 1500 টাকা। তাহলে 1500 ভাগ এই যে 1000 ইউনিট, 100% লেভেলে তো 1000 ইউনিট, তার মানে 1500 টাকা খরচ হয়েছে 1000 ইউনিটের জন্য। 1 ইউনিটের জন্য 1500 ভাগ 1000 সমান 1.5। তাহলে আমরা কি দেখতে পাইলাম? কনজিউমেবল স্টোরের ক্ষেত্রেও এই যে 900 ইউনিট যেটা, সেখানেও কিন্তু পার ইউনিট কস্ট কত? 1.5। আর 1500 টাকা যেখানে, সেখানেও 1000 দিয়ে 1500কে ভাগ করলে সেখানেও 1.5। তার মানে কনজিউমেবল স্টোরের বৈশিষ্ট্যতে দেখতে পাচ্ছি পার ইউনিট হলো সমান কিন্তু মোট টাকা সমান নয়। তাহলে যে সমস্ত খরচের পার ইউনিট সমান, তাদের টোটাল টাকা সমান নয়, সেগুলোই কিন্তু কি? ভেরিয়েবল কস্ট। তার মানে ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো টোটাল টাকা অসমান বা ভেরিয়েবল হবে আর পার ইউনিট সমান হবে, সেজন্য এটা ভেরিয়েবল কস্ট। অর্থাৎ ইনডাইরেক্ট ওয়েজেসের মতো কনজিউমেবল স্টোর। ঠিক একইভাবে আমরা আরেকটা খরচ দেখি, যে মেনটেনেন্স 1100-1500। তাহলে এখান থেকে কিন্তু দেখে মনে হচ্ছে মেনটেনেন্স মনে হয় ভেরিয়েবল, কারণ টোটাল টাকা তো সমান নয়, কিন্তু এটা সেমি ফিক্সড হতে পারে। এটা টোটাল টাকাও সমান নয়, যদি পার ইউনিটও সমান না হয় তাইলে কিন্তু এটা সেমি ফিক্সডে যাবে। তাহলে সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা ওই 1100কে 600 দিয়ে ভাগ করবা, পার ইউনিট কত আসছে দেখবা,
এবং 1500-কে 1000 দিয়ে ভাগ করবা, পার ইউনিট কত আসছে দেখবা। তাহলে আমরা যদি খেয়াল করি মেনটেন্যান্সের 1100 600 ইউনিটের নিচে বসাইলাম। এই 1100 প্রশ্নে আছে মেনটেন্যান্সের। এখন এই 1100 যদি 600 ইউনিটের জন্য খরচ হয় 1 ইউনিটের জন্য, এই 1100-কে তুমি 600 ইউনিট দিয়ে ভাগ করো। ক্যালকুলেটর সবাই সামনে রাখবা। এই 1100-কে আমি যেভাবে ভাগ করে দেখাইছি 1100 ভাগ 600, দেখবা পার ইউনিটে আসবে 1.833। তোমরা করে দেখবা আসছে নাকি। এরপরে 1500-কে তুমি যদি ওই 100%-এর 1000 ইউনিট দিয়ে ভাগ দাও 1.5, তাহলে তুমি মেনটেন্যান্সের দিকে খেয়াল করো তো পার ইউনিট তো মিলে নাই। মেনটেন্যান্সের পার ইউনিট যেটা 1100 টাকা খরচ ছিল 600 ইউনিটের জন্য, সেখানে আসছিল 1.8333, আর 1500 টাকা যেটা 1000 ইউনিটের খরচ ছিল সেখানে 1.5। তাহলে পার ইউনিট মিলে নাই, এখানে পার ইউনিটও মিলে নাই, টোটাল টাকাও মিলে নাই। তাহলে পার ইউনিটও না মিললে, টোটালও না মিললে, সেটাই হলো সেমি ফিক্সড। এই জায়গায় সে কথাটা লেখা আছে দেখো। সেমি ফিক্সডের বৈশিষ্ট্য কি? সেমি ফিক্সড কস্ট আর ভেরিয়েবল ইন টোটাল অ্যাজ ওয়েল অ্যাজ পার ইউনিট। অর্থাৎ সেমি ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হবে যে তারা মোট টাকা এবং পার ইউনিট কোনোটাই সমান হবে না। তাহলে আমরা কিন্তু প্রশ্নে প্রথমে দেখে মেনটেন্যান্সের চেহারা দেখে মনে হয়েছিল এটা মানে ভেরিয়েবল। কেন? কারণ 1100 এটাতে 1500 মিল নাই। এটা মিল নাই ঠিক আছে, এটা ভেরিয়েবল ঠিক আছে কাছাকাছি, কিন্তু আমরা যখন পার ইউনিট হিসাব করে দেখলাম যে পার ইউনিটও মিল নাই। কিন্তু ভেরিয়েবল হলে তো পার ইউনিট মিল থাকবে। যেমন আমরা আগের একদম প্রথম ইনডাইরেক্ট ওয়েজেস এবং কনজিউমেবল স্টোর, এই দুইটাতে 2 টাকা 2 টাকা 1.5 টাকা আসছিল। বাট মেনটেন্যান্সের ক্ষেত্রে মোট টাকা না মিললেও পার ইউনিটও মিলে নাই। তাহলে মোট টাকা এবং পার ইউনিট কোনোটাই যদি না মিলে বা অসমান থাকে, সেটাই হলো সেমি ফিক্সড কস্ট। এই ধরনের সেমি ফিক্সড কস্ট বুঝতে হলে তোমাকে ক্যালকুলেশন করে ডিসিশন নিতে হবে। শুধুমাত্র মোট টাকা অসমান দেখলে সেটাকে ভেরিয়েবল বলা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা মেনটেন্যান্স এটা সেমি ফিক্সড কস্ট, কারণ এটার টোটাল টাকা একটাতে 1100 একটাতে 1500, পার ইউনিটে একটা আছে 1.8333 আর একটাতে 1.5। এখন আমরা পরের খরচটা দেখি। পরের খরচটার নাম হলো পাওয়ার অ্যান্ড ফুয়েল। পাওয়ার অ্যান্ড ফুয়েল মানে বিদ্যুৎ ও জ্বালানি শক্তি বাবদ ব্যয় 1600 2000। এখান থেকে দেখে মনে হচ্ছে এটা মনে হয় ভেরিয়েবল, কারণ মোট টাকা মিল নেই, একটাতে 1600 আর একটাতে 2000। কিন্তু পার ইউনিটের ক্ষেত্রে যদি আমরা দেখি এই 1600-কে মানে 1600 টাকা তো 600 ইউনিটের জন্য, তাহলে 1600-কে তুমি 600 দিয়ে ভাগ করো, তোমার আসবে 2.6667। আবার 2000-কে 1000 দিয়ে ভাগ করো, আবার আসবে পার ইউনিটে 2। তাহলে পাওয়ার অ্যান্ড ফুয়েলের মধ্যে আমরা দেখতেছি মোট টাকাও সমান নাই, পার ইউনিটও সমান নাই। তাহলে মোট টাকা এবং পার ইউনিট কোনোটাই সমান না থাকলে সেটা কি? সেমি ফিক্সড কস্ট। সেই জন্য কস্ট ক্লাসিফিকেশনের পাশে এই ক্যালকুলেশন করে করে সিদ্ধান্ত নিতে হবে কোনটা কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেপ্রিসিয়েশন। দেখো প্রশ্নে ডেপ্রিসিয়েশন দুইটাতে সমান, ইন্স্যুরেন্সও দুইটাতে সমান। তাহলে আমরা দুইটাতে সমান যখন মানে উভয় লেভেলে, দুইটা লেভেলে যখন সমান কোনো খরচের টাকা, সেটা ফিক্সড কস্ট ধরি। তবে এটার একটা বৈশিষ্ট্য হলো এরা কিন্তু পার ইউনিট অসমান থাকবে, পার ইউনিট মিলবে না। যেমন 6000 টাকা যেটা ডেপ্রিসিয়েশন 600 ইউনিটের জন্য, 6000-কে 600 দিয়ে ভাগ দাও, 6000 ভাগ 600, তাহলে পার ইউনিটে হবে কত? 10। আবার এখানেও 6000 টাকা, এটাকে তুমি 1000 ইউনিট দিয়ে ভাগ দাও, সেক্ষেত্রে হবে 6 টাকা। তো ডেপ্রিসিয়েশন এটা ফিক্সড কস্ট, কারণ এটার মোট টাকা সমান কিন্তু পার ইউনিট সমান নয়। সেজন্য ফিক্সড কস্টের বৈশিষ্ট্যে কি লেখা আছে দেখো, ফিক্সড কস্ট আর ফিক্সড ইন টোটাল বাট পার ইউনিট ভেরিয়েবল। ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো তারা মোট টাকা সমান হবে কিন্তু পার ইউনিট সমান হবে না। ঠিক একইভাবে ইন্স্যুরেন্সের মধ্যে আমরা প্রশ্নে দেখো, এই প্রশ্নে একটা মানে 600 ইউনিটের ঘরও 2000, 1000 ইউনিটের ঘরও 2000। তার মানে এই 2000 টাকা দেখে ফিক্সড কস্ট। তবে এটার একটা বৈশিষ্ট্য কি, এদের পার ইউনিট অসমান হবে। এদের মোট টাকা সমান হয় ফিক্সড কস্টের, উভয় লেভেলে মোট টাকা সমান হয় কিন্তু পার ইউনিট সমান হয় না। তাহলে 2000-কে 600 ইউনিট দিয়ে ভাগ দিলে 3.333, আবার 2000-কে এদিকে 100% লেভেলের 1000 ইউনিট দিয়ে ভাগ দিলে 2 হয়।
তার মানে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সের 2000 টাকা দুইটা লেভেলে 2000 সমান আছে, কিন্তু পার ইউনিট সমান নাই। যে ব্যয়ের মোট টাকা সমান কিন্তু পার ইউনিট সমান না, সেটাই হবে ফিক্সড কস্ট। সেজন্য কস্ট ক্লাসিফিকেশনে ফিক্সড কস্ট লিখলাম। তাহলে আমরা টোটাল কি জিনিস বুঝলাম? যে সমস্ত ব্যয়ের মোট টাকা সমান নয় কিন্তু পার ইউনিট সমান, সেটা হবে ভেরিয়েবল কস্ট। লিখে নিতে পারো সবাই আমার কথাটা। যে সমস্ত ব্যয়ে মোট টাকা সমান নয় উভয় লেভেলে, মানে বিভিন্ন লেভেলে তাদের টোটাল টাকাটা সমান নয় কিন্তু পার ইউনিট একই হবে, সেটা ভেরিয়েবল কস্ট। যেমন ইনডাইরেক্ট ওয়েজেস এবং কনজিউমেবল স্টোর, এদের মোট টাকা সমান নয়। যেমন কনজিউমেবল স্টোরে একটাতে 900 আর একটাতে 1500, কিন্তু পার ইউনিট দোনোটাই 1.5, অর্থাৎ তাদের এই 600 ইউনিট দিয়ে ভাগ করলে 900-কে 1.5, আবার 1500-কে 1000 দিয়ে ভাগ করলে 1.5। আর সেমি ফিক্সড কস্টের বৈশিষ্ট্য কি? তাদের মোট টাকাও সমান থাকবে না এবং পার ইউনিটও সমান থাকবে না। অর্থাৎ লেভেল অফ অ্যাক্টিভিটি যতগুলোই থাকবে, কার্যস্তরের মাত্রা যতগুলো থাকবে, 70%, 60%, 100% যেখানে হোক, সেখানে কোনোটাতেই মোট টাকা এবং পার ইউনিট সমান থাকবে না। অর্থাৎ মোট টাকা এবং পার ইউনিট যদি অসমান হয়, সেগুলো হবে সেমি ফিক্সড। সেই হিসাবে মেনটেন্যান্স এবং পাওয়ার অ্যান্ড ফুয়েল সেমি ফিক্সড। আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো যার মোট টাকা সমান কিন্তু পার ইউনিট সমান হবে না। তাহলে মোট টাকা সমান প্রশ্নে দেখতে পাচ্ছি, পার ইউনিট সমান হবে কি হবে না সেটা তো আমাকে ভাগ করে দেখাইতে হবে। তো 6000-কে 600 দিয়ে ভাগ করছিলাম, ডেপ্রিসিয়েশনের 10 টাকা, আবার 6000-কে 1000 দিয়ে ভাগ করছি 6 টাকা, দেখলাম পার ইউনিট সমান নয়। ঠিক একইভাবে ইন্স্যুরেন্সেরও পার ইউনিট সমান নয়। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি একটু কমেন্ট সেভ করতেছি। এর পরের অংশে আমরা যাব। এটা রিকমেন্ড 1 গেছে মাত্র, রিকমেন্ড 2 কিন্তু এখনো বাকি আছে। কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত বলো, আমি একটু কমেন্টটা চেক করতেছি। রিকমেন্ড 2 কিন্তু এখনো বাকি আছে। কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত বলো, আমি একটু কমেন্টটা চেক করতেছি। রিকমেন্ড 2 কিন্তু এখনো বাকি আছে। কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত বলো, আমি একটু কমেন্টটা চেক করতেছি। রিকমেন্ড 2 কিন্তু এখনো বাকি আছে। রিকমেন্ড 2 কিন্তু এখনো বাকি আছে। ওকে, আমি পরের রিকোয়ারমেন্টে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 2 কি বলছে একটু প্রশ্নটা দেখি। দেখো, রিকোয়ারমেন্ট 2-তে বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80% অ্যান্ড 90% অ্যাক্টিভিটি লেভেল। অর্থাৎ উপরের এই ইনফরমেশনগুলোকে বেস করে 70%, 80% এবং 90% লেভেলে আমাকে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে। তাহলে আমরা এখন 70, 80 এবং 90% অ্যাক্টিভিটি লেভেলে কি করব? ফ্লেক্সিবল বাজেট তৈরি করব। তবে তার আগে আমাদের যে সেমি ফিক্সড খরচগুলো ছিল, সেখানে সেমি ফিক্সড বলতে তার ভিতরে কিছু ফিক্সড কিছু ভেরিয়েবল আছে। তো আমাদের দুইটা খরচ, এই যে মেনটেনেন্স এবং পাওয়ার অ্যান্ড ফুয়েল, এই দুইটা খরচ সেমি ফিক্সড ছিল। আমি যদি পরের পেজে যাই, সেখানে আমরা কস্ট ক্লাসিফিকেশনে দেখাইছিলাম এই মেনটেনেন্স আর একটা হলো পাওয়ার অ্যান্ড ফুয়েল, এগুলো সেমি ফিক্সড। এই সেমি ফিক্সডের ভিতরে কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল, সেগুলো একটু আগে আমরা ওয়ার্কিং করে নিব। সেগুলো ওয়ার্কিং করে সেগুলোর ভিতরে ফিক্সডগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে, ভেরিয়েবলটাকে আলাদাভাবে চিহ্নিত করে, তারপরে আমরা ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করব। তাহলে আমি পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে রিকোয়ারমেন্ট 2 শুরুর আগে আমরা ওয়ার্কিংটা একটু দেখাচ্ছি। সেপারেশন অফ সেমি ফিক্সড কস্ট, অর্থাৎ সেমি ফিক্সড কস্টটাকে আলাদা করতেছি, সেপারেট করতেছি। সেমি ফিক্সড কস্ট আমরা আগেই জেনে গেছি যে কোনগুলো সেমি ফিক্সড কস্ট। এই টেবল থেকে একটা হলো মেনটেনেন্স আর একটা হলো পাওয়ার অ্যান্ড ফুয়েল। তাহলে এই মেনটেনেন্সের মধ্যে আমার কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল একটু বের করে নিই। প্রথমে এ নাম্বার দিয়ে মেনটেনেন্স লিখলাম। ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা আগে বের করে নিতে হবে। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার সূত্র হলো হাইয়েস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট মাইনাস করে যেই ফলাফল আসবে সেটাকে ভাগ দিতে হবে হাইয়েস্ট ইউনিট থেকে লোয়েস্ট ইউনিট মাইনাস করে যেটা বের হবে সেটা দিয়ে। এটার আরেকটা সূত্র আছে, এটা হলো চেঞ্জিং কস্ট ইজ ডিভাইডেড বাই চেঞ্জিং ইউনিট। চেঞ্জিং কস্ট বলতে কি হাইয়েস্ট কস্ট, অর্থাৎ
বড় যে ব্যয়টা আছে সেখান থেকে ছোট ব্যয়টা মাইনাস করব, মাইনাস করে বড় ইউনিট যেটা আছে সেখান থেকে ছোট ইউনিট মাইনাস করব। তাহলে আমরা এই মেনটেনেন্সের জন্য প্রশ্নে যাই, অথবা আমরা কিছুক্ষণ আগে যে ট্যাবল করছি সেখানে গেলেও পাবো। দেখো এই মেনটেনেন্স আমাদের একটা 1100 একটা 1500, তার মানে এখানে হাইয়েস্ট মানে 1500, ঠিক আছে, আর লোয়েস্ট বলতে 1100। তাহলে এই জায়গাতে, অর্থাৎ এটা তুমি চাইলে প্রশ্নের ভিতর থেকেও দেখতে পারো, এই যে মেনটেনেন্স দেখতে পাচ্ছ, এই মেনটেনেন্সের প্রশ্নে 1500 আর একটা 1100, তাহলে নিশ্চয় 1500টা বড়, 1100টা ছোট। বড় মানে হাইয়েস্ট যেটা, তো হাইয়েস্ট কস্টের জায়গায় 1500 বসাইলাম, এই সূত্রের মাইনাস দিলাম, লোয়েস্ট কস্টের জায়গায় 1100 বসাইলাম। এবার হাইয়েস্ট ইউনিট বলতে কোনটা, আমাদের 100% লেভেলে কত ছিল, 1000 ইউনিট ছিল, এবং 60% লেভেলে 600 ইউনিট ছিল। আবার একটু প্রশ্ন দেখো, এই যে 100%-এ আমাদের প্রোডাকশন ছিল 1000 ইউনিট, আর 60%-এ প্রোডাকশন ছিল 600 ইউনিট। সেই হিসাবে আমরা মান বসাচ্ছি, হাইয়েস্ট ইউনিট 1000, সূত্রের মাইনাস দিলাম, এবং লোয়েস্ট ইউনিট হলো 600। এখন জাস্ট ক্যালকুলেশন করব কিভাবে, 1500 থেকে 1100 মাইনাস করলে 400, এটা হলো চেঞ্জিং কস্ট। সংক্ষেপে এই চেঞ্জিং কস্টটাই আমরা পাই হাইয়েস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট মাইনাস করে। এবার চেঞ্জিং ইউনিট কত, এই যে হাইয়েস্ট ইউনিট 1000 থেকে লোয়েস্ট ইউনিট 600 মাইনাস করলে 400। তাহলে এখন তুমি 400-কে 400 দিয়ে ভাগ দাও, ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটটাই লাগবে আমার, কারণ পার ইউনিট সমান থাকে, ঠিক আছে। তো যেটা সমান থাকে সেটাই বের করব। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কি শিখছিলাম, পার ইউনিট সমান থাকে সব লেভেলে। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট 1 টাকা। এখন আসো ফিক্সড কস্ট বের করব। এই ফিক্সড কস্ট বের করার সময় তুমি কোন কস্টটাকে ধরবা, টোটাল কস্ট। ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করব। তো টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হলে আমার টোটাল কস্ট দুইটা লেভেল আছে, একটা আছে 1500, একটা আছে 1100, অর্থাৎ একটা হলো হাইয়েস্ট, একটা হলো লোয়েস্ট। তুমি যেটাই ধরো একই মান আসবে। শুধু খেয়াল রাখবা, তুমি যখন হাইয়েস্টটা ধরবা তখন ইউনিটের ক্ষেত্রেও হাইয়েস্টটা বিবেচনায় রাখতে হবে। তাহলে আমি ফিক্সড কস্ট বের করার জন্য সূত্রটা আগে মুখস্থ করব। ফিক্সড কস্টের সূত্র কি, টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করব। টোটাল কস্টের মধ্যে হাইয়েস্ট কত, 1500, নিলাম 1500, এই সূত্রের মাইনাস দিলাম। এখন আমি ভেরিয়েবল কস্ট বলতে, আমরা তো ভেরিয়েবল কস্টের পার ইউনিটে 1 টাকা বের করছি, ঠিক আছে। এখন এই 1500 টাকা যে ধরছি, এই 1500 টাকা কত ইউনিটের, 1000 ইউনিটের। দেখো তো একটু, আমরা প্রশ্নে আবার একটু যাই। এই যে আমরা 1500 ধরছি মেনটেনেন্সের, এই 1500 সোজাসুজি উপর ইউনিট কত, প্রোডাকশন ইউনিট কত, 1000। সেজন্য ভেরিয়েবল কস্টের ক্ষেত্রেও ওই 1 টাকাকে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 1 টাকাকে হাইয়েস্ট ইউনিট যেটা, অর্থাৎ 1500 এই কস্টের ইউনিট যেটা, সেটা দিয়ে গুণ দেব। তাহলে এখন 1000 গুণ 1 1000, তাহলে 1500 থেকে তুমি যদি 1000 মাইনাস করে দাও, অর্থাৎ টোটাল কস্ট 15 থেকে ভেরিয়েবল কস্ট 1000 মাইনাস করে দাও, 500 টাকা ফিক্সড কস্ট। এখন তুমি যদি এই কাজটা, তুমি যদি বলো স্যার আমি যদি 1100 দিয়ে করি, হ্যাঁ হবে, তাও দেখবা তোমার 500 আসবে। কিভাবে, মনে করো আমি দেখাই দিচ্ছি। দেখো এই 1100 টোটাল কস্টের জায়গায় বসাইলা, সূত্রের মাইনাস দিলা, ঠিক আছে। এখন তুমি কি করবা, এই যে 1100-এর কস্ট মানে ইউনিট কত, 600, তাহলে 600-কে 1 দিয়ে গুণ করলে 600। এখন 1100 থেকে তুমি যদি 600 যেটা পাবা এখানে, অর্থাৎ এখানে তখন 1000 ইউনিট না বসিয়ে 600 ইউনিট বসাবা। তো 600 গুণ 1 600, এখন এদিকে 1100 বসাইলে 1100 থেকে 600 গেলে এই 500 টিকে একে বের হবে। অর্থাৎ তুমি মাথায় রাখবা, এখানে টোটাল কস্টের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে হাইয়েস্টটাই ধরা ভালো, তবে যদি কেউ লোয়েস্টটা বসাও, ইউনিটের ক্ষেত্রেও কিন্তু লোয়েস্টটা বসাইতে হবে। ঠিক একইভাবে পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েলও একটা যেহেতু সেমি ফিক্সড কস্ট, এটার ভিতরে ভেরিয়েবল কত ফিক্সড কত বের করতেছি। ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো বের করার, এই যে প্রথমে যে সূত্র শিখছি, হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট ডিভাইডেড হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। এখন আমরা যদি প্রশ্নে দেখি যে মানে পাওয়ার অ্যান্ড ফুয়েলের দেখো একটা 1600, একটা 2000, তাহলে এখানে হাইয়েস্ট মানে বড় কোনটা, 2000 বড়, লোয়েস্ট মানে ছোট 1600, তার মানে 2000 মাইনাস 1600। এবার হাইয়েস্ট ইউনিট কোনটা, এই যে 100% যে 1000 ইউনিট প্রোডাকশন করছে 1000, লোয়েস্ট 600, তার মানে উপরে হবে 2000 মাইনাস 1600, আর নিচে হবে 1000 মাইনাস 600। ওকে, তো আমরা সেই কাজটাই করলাম। ভেরিয়েবল কস্ট পার ইউনিটের জায়গায় হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্টের সূত্রটা যেটা মুখস্থ করছো, মেনটেনেন্সের বেলায় একই সূত্র সবসময়, 2000 মাইনাস 1600, নিচে 1000 মাইনাস 600।
2000 থেকে 1600 গেলে 400, আর নিচে 1000 থেকে 600 ইউনিট গেলে 400 ইউনিট। এখন 400 কে 400 দিয়ে ভাগ করলে ঠিকই ভেরিয়েবল কস্ট পার ইউনিট 1 টাকা। তাইলে এখন পাওয়ার অ্যান্ড ফুয়েলের মধ্যে ফিক্সড কস্ট কত? আমরা ফিক্সড কস্টের কি সূত্র শিখছিলাম এই জায়গায়? ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট বলতে আমরা হাইয়েস্টটাকে ধরলাম 2000, সূত্রের মাইনাস দিলাম। এবার ওই হাইয়েস্ট কস্টের ইউনিট কত ছিল? 1000 ইউনিট। তার মানে 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট যদি 1 টাকা হয়, 1000 ইউনিটের 1000 টাকা। এখন 2000 থেকে এই 1000 ভেরিয়েবল মাইনাস করলে, অর্থাৎ টোটাল কস্ট 2000 থেকে ভেরিয়েবল 1000 মাইনাস করে দিলে আর ফিক্সড কস্ট হলো 1000। তার মানে এই পাওয়ার অ্যান্ড ফুয়েলের মধ্যে ফিক্সড আছে 1000, ভেরিয়েবল হবে 1000। আর মেনটেন্যান্সের মধ্যে ফিক্সড হলো 500, ভেরিয়েবল হবে কত? 1000। অর্থাৎ টোটাল তো 1500, তার মধ্যে 500 ফিক্সড হলে আর 1000 ভেরিয়েবলে যাবে। তাহলে আমরা ওয়ার্কিং করে নিলাম, ওয়ার্কিংটা করছি, যেখানে সেমি ফিক্সডের মধ্যে কতটুকু ফিক্সড আছে সেটা আলাদা করলাম। এখন আমরা ফ্লেক্সিবল বাজেট তৈরি করব। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে ফ্লেক্সিবল বাজেটের ঘরটা করলাম। ফ্লেক্সিবল বাজেট, এলিমেন্ট অফ কস্ট বাম পাশে রাখছি, পার ইউনিটের একটা কলাম, তারপরে লেভেল অফ অ্যাক্টিভিটি। তো লেভেল অফ অ্যাক্টিভিটিতে এই ধরনের 2টা লেভেলের অঙ্ক থাকলে যেগুলো প্রশ্নে দেওয়া আছে শুধু সেগুলো দিলে হবে। মানে প্রশ্নে কত কত লেভেল অফ অ্যাক্টিভিটির করতে বলছে ফ্লেক্সিবল বাজেট। আমরা যদি প্রশ্নে দেখি, এই যে রিকোয়ারমেন্ট 2তে বলছে দেখো প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80% and 90% অ্যাক্টিভিটি। তো আমরা সেজন্য এখানে 70%, 80%, 90% লিখলাম। এখন আসো 70%-এ কত ইউনিট হবে, 80%-এ কত ইউনিট হবে, 90%-এ কত ইউনিট হবে, এটা কিভাবে বের করব? খেয়াল করো একটু সবাই। 70%-এ আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, প্রশ্ন দেখো তো 1000 ইউনিট হয়েছিল 100%-এ। তাহলে তুমি 1000 ইউনিটকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, 1000 ভাগ 100, তাহলে কত বের হবে? আমি একটু ক্যালকুলেটারে করতেছি, তোমরাও করো। যারা করবা তারা কমেন্টে লিখে দিবা, ঠিক আছে? তাহলে আমি ইউনিটগুলো ঠিক করতেছি লেভেল অফ অ্যাক্টিভিটির। সেটা ঠিক করার জন্য তুমি এখান থেকে 100% অথবা 60% যে কোনো একটাকে নিতে পারবা। এই 1000 ইউনিটকে আমি 100%-এর এই 100 দিয়ে ভাগ করলাম, ভাগ 100 সমান কত? 100, ঠিক আছে? 1000 সেটাকে 100 দিয়ে ভাগ করলাম, সরি 10 দিয়ে ভাগ করছিলাম। সবাই একটু ক্যালকুলেটারে করবা, আমার হয়তো ক্যালকুলেটারে ভুল হয়ে যেতে পারে। 1000 ইউনিট 100%-এর ভাগ 100, 100 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, ওহো, একটু কমেন্টে লিখে দাও 1000 ইউনিট ভাগ 100 কত হয়? সবাই একটু লিখে দাও 10। দেখো এই 1000 ইউনিটকে 100%-এর 100 দিয়ে ভাগ করলে আমরা পার পার্সেন্টেজে, প্রতি পার্সেন্টেজে কত পাবো? 10 ইউনিট। এখন এই 10 ইউনিট যেটা বের হয়েছে সেটাকে একবার 70%-এর 70 দিয়ে গুণ দিবা, 80%-এর 80 দিয়ে গুণ দিবা, 90%-এর 90 দিয়ে গুণ দিবা। তাইলে মানে পার পার্সেন্টেজে 10। এখন 10কে 70 দিয়ে গুণ দাও 700, ওই 10কে 80 দিয়ে গুণ দাও 800, এই 10কে আবার 90%-এর 90 দিয়ে গুণ দাও 900 ইউনিট পাবা। তার মানে তোমাকে লেভেল অফ অ্যাক্টিভিটি প্রশ্নে সেটা বের করতে হলে যেটা বেস লেভেল দেওয়া আছে সেখান থেকে 100% অথবা 60% যে কোনো একটাকে বেস করবা, ঠিক আছে? তো তুমি দেখো প্রশ্নের মধ্যে এখন যদি তুমি এই 600 ইউনিটকেও 60 দিয়ে ভাগ করো তাও কিন্তু 10 আসবে। 600 ইউনিট ভাগ 60, অথবা 1000 ইউনিটকে 100 দিয়ে ভাগ করবা, যেটা বের হবে সেটা দিয়ে ওই 70, 80, 90 দিয়ে গুণ করলেই তুমি এই 700 ইউনিট, 800 ইউনিট, 900 ইউনিট পাবা। এরপরে আসো এখানে তুমি চাইলে আগে ভেরিয়েবল দিতে পারো অথবা আগে ফিক্সডও দিতে পারো। তো ফিক্সড কস্ট যেটা লিখলাম, ফিক্সড কস্ট আমরা তো পিওর ফিক্সড 2টা প্রশ্ন থেকে দেখছিলাম, তাই না? আমরা পিওর ফিক্সড 2টা প্রশ্ন ছিল না, একটা ছিল ডেপ্রিসিয়েশন 6000 আর একটা ছিল ইন্স্যুরেন্স 2000। তো পিওর ফিক্সড যেগুলো অর্থাৎ প্রশ্নের ভিতরে যেগুলো মানে ফিক্সড আছে সেগুলো আগে লিখে দিলাম। ফিক্সড কস্টের বৈশিষ্ট্য কি? তারা মোট টাকা সব লেভেলে সমান হবে, সেজন্য ওই 6000 ওই জায়গায় লিখছি। ইন্স্যুরেন্সে 2000 ছিল, 2000 সব জায়গায় লিখছি। এখন কিছু ফিক্সড আছে যেগুলা সেমি ফিক্সডের মধ্যে আমরা ওয়ার্কিং করে বের করছি। দেখো তো আমরা এই যে ওয়ার্কিং করছিলাম সেখানে মেনটেন্যান্সের ফিক্সড কত বের হয়েছিল? 500।
এবং পাওয়ার অ্যান্ড ফুয়েলের ফিক্সড কত 1000। তার মানে এই ওয়ার্কিংটা করছিলাম এই মেনটেনেন্সের ভিতরে যেটা সেমি ফিক্সড এর ভিতরে ফিক্সড কত ভেরিয়েবল কত সেটা জানার জন্য। ঠিক আছে, এখন আমি মেনটেনেন্স লিখে 500 সব জায়গায় বসাই দিব ফিক্সডে, পাওয়ার অ্যান্ড ফুয়েল লিখে 1000 বসাই দিব। ওয়ার্কিংগুলো এই জন্য আগে করছি। তাহলে এখন মেনটেনেন্স লিখে এই যে 500 টাকা সব লেভেলে হবে, কারণ ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো এরা সব লেভেলে সমান থাকে। পাওয়ার অ্যান্ড ফুয়েলের ক্ষেত্রে 1000 টাকাও সব লেভেলে বসাই দিব, ফিক্সড কস্ট যেহেতু, সেজন্য এক লেভেলে যত সব লেভেলে একই। তাহলে এখন সবগুলো ফিক্স যোগ করলাম, 70%-এর টোটাল ফিক্সড 9500, 80%-এরও টোটাল ফিক্স 9500, 90%-এর বা 900 ইউনিটেরও টোটাল ফিক্স 9500। কারণ ফিক্স কস্ট যেহেতু সমান সবগুলো, সেজন্য তাদের যোগফলও সবার একই আসছে। কিন্তু ভেরিয়েবল কস্টে দেখো, ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো এরা পার ইউনিট সবার সমান থাকবে কিন্তু টোটাল টাকা সমান থাকবে না। এখন আসো ভেরিয়েবল কস্ট, এখানে ফিউর দুইটা ভেরিয়েবল ছিল যেটা আমরা প্রশ্নের মধ্যে থেকে টেবলে পাইছিলাম, একটা হলো ইনডাইরেক্ট ওয়েজেস আর একটা হলো কনজিউমেবল স্টোর, কারণ তাদের একটার পার ইউনিট 2 আর একটার পার ইউনিট 1.5। তাহলে এটা আমাদের প্রশ্নের ভিতরে ছিল, তাই না? তো এখন আমরা সেই ফিউরগুলো আগে লিখে ফেলবো, ইনডাইরেক্ট ওয়েজেস 2, কনজিউমেবল স্টোর 1.5। এখন এই 2কে তুমি 700 ইউনিট দিয়ে গুণ দাও, পার ইউনিট কস্টটাকে 1400 পাবা। আবার এই পার ইউনিটের 2টাকে ইনডাইরেক্ট ওয়েজেসের 800 ইউনিট দিয়ে গুণ দাও, 1600 পাবা। আবার তুমি ইনডাইরেক্ট ওয়েজেসের পার ইউনিটের 2 যেটা, সেটাকে ওই 900 ইউনিট দিয়ে গুণ দিলে 900 ইউনিটের ইনডাইরেক্ট ওয়েজেস 1800 পাবা। ঠিক একইভাবে কনজিউমেবল স্টোরের পার ইউনিট কস্ট 1 টাকা 50 পয়সা। এখন তুমি প্রতি ইউনিটের 1 টাকা 50 পয়সাকে কনজিউমেবল স্টোরের 700 ইউনিটের বের করতে চাইলে ওই প্রতি ইউনিটের ব্যয়টাকে 700 ইউনিট দিয়ে গুণ দিলে 700 ইউনিটের কনজিউমেবল স্টোর পাবো 1050, 800 দিলে 800 1200 এবং 900 দিয়ে গুণ দিলে 1.5কে 1350 পাবো। এটা গেল ফিউর ভেরিয়েবল, মানে প্রশ্নের ভিতরে আমরা এই ভেরিয়েবলগুলো চিহ্নিত করতে পারছিলাম। বাট সেমি ফিক্সডের ভিতরে আমাদের কিছু ভেরিয়েবল বের করছি না ওয়ার্কিং করে। সেমি ফিক্সডের মধ্যে মেনটেনেন্সের ভেরিয়েবল কস্ট কত পার ইউনিট 1 টাকা, এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। পাওয়ার অ্যান্ড ফুয়েলের ভেরিয়েবল কস্ট পার ইউনিট 1 টাকা। তার মানে মেনটেনেন্স এবং পাওয়ার অ্যান্ড ফুয়েল আমরা ওয়ার্কিং করে বের করছিলাম, এখান থেকে এই মেনটেনেন্সের 1 টাকা, পাওয়ার অ্যান্ড ফুয়েলের 1 টাকা বসাইছি। পার ইউনিট যখন বের করে ফেলছি, পার ইউনিট তো সব লেভেলের জন্য একটাই, এখন তুমি সেটা এই 1 টাকা দিয়ে 700কে গুণ দাও, মেনটেনেন্সের 700 পাবা, 800কে গুণ দিলে 800, 900কে গুণ দিলে 900, যেহেতু 1 টাকা দিয়ে গুণ দিচ্ছ। আবার পাওয়ার অ্যান্ড ফুয়েলের 1 টাকা দিয়ে 700কে 700, 800কে 800, ওই 900কে উপরে 900 দিয়ে গুণ দিলে 900। এখন সব ভেরিয়েবলও লিখে ফেলছি, সব যোগ করব। 70% যেটা অর্থাৎ 700 ইউনিটের ভেরিয়েবলের যোগফল 3850 এবং 80%-এর ভেরিয়েবল যোগফল 4400 আর 90% বা 900 ইউনিটের ভেরিয়েবল যোগফল 4950। এখন তুমি টোটাল কস্ট বের করবা কিভাবে? এই যে এ প্লাস বি, ফিক্সড কস্টকে এ ধরছিলা, তাহলে ফিক্সড কস্ট 9500-এর সাথে 700 ইউনিটের ভেরিয়েবল কস্টের যোগফল 3850 যোগ 9500 যোগ 3850, 13350। এবার 80% বা 800 ইউনিটের ওই 9500 ফিক্সড কস্টের সাথে তার ভেরিয়েবলের যোগফল 4400 যোগ করলে 13900। এবার 90% বা 900 ইউনিটের টোটাল ফিক্সড কস্ট 9500-এর সাথে ভেরিয়েবলের টোটাল কস্ট 4950 যোগ করলে 14450। এ হলো আমাদের 70, 80 এবং 90% লেভেলের ফ্লেক্সিবল বাজেট। এখন এটার মতো হুবহু একটা অঙ্ক আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, খেয়াল করো অঙ্কটা। এ ধরনের অঙ্ক দেখবা তোমার বইতে অনেকগুলো আছে, এই সবগুলাই একই, ঠিক আছে? এটা আরেকটা প্রশ্ন যেখানে মান্থলি বাজেট ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ সুরমা কোম্পানি লিমিটেড আর এস ফলোস দেয়া আছে। ক্যাপাসিটি, দুইটা ক্যাপাসিটি দেখতেছি 60%, 100%। বাজেটেড প্রোডাকশন ইউনিট, একটাতে 1200, একটাতে 2000। এখানে জাস্ট পার্থক্য হলো প্রোডাকশন ইউনিটগুলো চেঞ্জ হয়েছে, ইনডাইরেক্ট ওয়েজেসের ক্ষেত্রে টাকাগুলো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ইনডাইরেক্ট ওয়েজেস একটা 6000, 10000, ম্যাটেরিয়াল 9000, 15000, মেনটেনেন্স 11000, 15000, পাওয়ার অ্যান্ড ফুয়েল 8000, 10000, ডেপ্রিসিয়েশন 20000, 20000, ইন্স্যুরেন্স 10000, 10000। তার মানে দেখো প্রশ্নের প্যাটার্ন একদম হুবহু, জাস্ট ভিতরে টাকার অ্যামাউন্টগুলো চেঞ্জ এবং বাজেটের প্রোডাকশনের মধ্যে কিছুটা চেঞ্জ দেখতেছি। আগের অঙ্কে 600 আর 1000 ছিল, এখানে 1200 আর 2000 ইউনিট দিছে।
ক্যাপাসিটি কিন্তু একই আছে, নামগুলোও একই, জাস্ট টাকাগুলো চেঞ্জ। এই রিকোয়ারমেন্টের মধ্যেও করতে বলছে 1 নম্বরে, ইন্ডিকেট করো বা নির্দেশ করো হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল। তার মানে আগের অঙ্কের রিকোয়ারমেন্ট 1, এই অঙ্কের রিকোয়ারমেন্ট 1 একই। রিকোয়ারমেন্ট 2তে বলছে ফ্লেক্সিবল বাজেট তৈরি করো 70, 80 এবং 90% অ্যাক্টিভিটি লেভেল। তো এটা যেহেতু একদম হুবহু একই অঙ্ক, আমি আগের অঙ্কটা তোমরা একটু শেয়ার করে রাখো ভিডিওটা। তুমি যদি একবার না দেখো, তুমি যদি তোমার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখো, তুমি যতবার ইচ্ছে ততবার দেখতে পারবা, কারণ তোমার কাছেই তখন এটা সংরক্ষিত হয়ে থাকবে তোমার টাইমলাইনে। তো তুমি আগের অঙ্কটা 2-3 বার করে দেখবা আমি কিভাবে বুঝাইছি, দেখার পরে খাতায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে এই প্রশ্নটা তুমি নিজে নিজে সলভ করবা। এটা দিলাম SW করে এই কমেন্ট সেকশনে জমা দিতে পারো, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যারা নতুন জয়েন হয়েছো তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সেভ করে ওইখানে খাতা জমা দিতে পারবা। আমি চেক করে দেখে নিব তোমাদের অঙ্ক ঠিক আছে নাকি। তো একটা অঙ্ক বুঝাই দিলাম, এই প্যাটার্নের যত অঙ্ক আছে তোমাদের বইতে সবগুলোই তোমরা করে ফেলতে পারবা। তো রিকোয়েস্ট থাকবে একবার যদি না বুঝো, প্রথম যেটা বুঝাইছি সেটা 2-3 বার করে নিজেরা করবা, করে এই হোমওয়ার্ক